12 বছর পর, প্রায় 12 বছর পর কিন্তু দেব এবং শুভশ্রীর নতুন সিনেমা আসতে চলেছে, যে সিনেমাটির নাম হচ্ছে ধূমকেতু। তার টিজার কিন্তু ইতিমধ্যে রিলিজ করে গেছে, অনেকে দেখে ফেলেছো, অনেকে দেখোনি। তো আমার কেমন লাগলো টিজারটি দেখার পর সেটাই জানাবো, দেখতে থাকো শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, 12 বছর পর যে দেব শুভশ্রী একসঙ্গে রয়েছে, মানে আসছে সিনেমাটি নিয়ে, এর মাঝে কিন্তু কোনো সিনেমা করেনি তারা আর একসঙ্গে জুটি বেঁধে। অথচ তারা একসঙ্গে কিন্তু পরপর এমন এমন সিনেমা হিট দিয়েছে, যেমন চ্যালেঞ্জ থেকে শুরু করে, পরাণ যায় জ্বলিয়ে থেকে শুরু করে, রোমিও থেকে শুরু করে, মানে একের পর এক, মানে পুরো সুপার ডুপার হিট হিট সিনেমা দিয়েছে। তো হঠাৎ করে কিন্তু তাদের মধ্যে একটি মনোমালিন্য হয় বা যাই কিছু হোক না কেন, তাদের কিন্তু সিনেমা একসঙ্গে করা বন্ধ হয়ে যায়। এবং তারপরে কিন্তু প্রায় 12টা বছর কিন্তু তাদের মধ্যে গ্যাপ গেছে। এর মধ্যে কিন্তু অনেক কিছু ঘটে গেছে, ইন্ডাস্ট্রির অনেক ওঠা পড়া গেছে, মানে অনেক কিছু গেছে। তারপরেও কিন্তু এই 12 বছর পর তাদের মধ্যে সিনেমাটি যেটি কিন্তু করা হয়েছিল, শুটিং করা হয়েছিল, কিন্তু সেটা রিলিজ করা হয়নি। সেইটি কিন্তু এই প্রায় 12 বছর পর রিলিজ করা হবে। কৌশিক গাঙ্গুলির ছবি এবং সিনেমাটি কিন্তু আমি টিজারটি দেখার পরে কিন্তু কি বলবো, আমার কিন্তু এখনও মনে হচ্ছে না যেটি 12 বছর আগে শ্যুট করা। মানে দেখে কিন্তু বুঝতেই পারবে না, যারা যারা এই টিজারটি দেখবেন, অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে, মানে আপনার জীবনেও কিন্তু 12 বছরে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরেও কিন্তু মানে আপনি যখন এই টিজারটি দেখবেন, তখন কিন্তু মনে হবে যেন এই সময় বানানো সিনেমা। মানে টিজারটি দেখে মানে আমি পুরোপুরি কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছি, জাস্ট মানে বলাই যায়। তাদের অভিনয় দক্ষতা, স্কিল কিন্তু সত্যি মুগ্ধ করে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যখন শুভশ্রীকে দেখবেন বা দেবকে দেখবেন, তখন কিন্তু আপনার সেই 12 বছর আগের ফিলটি পাবেন। যখন আমরা সেই পরাণ যায় জ্বলিয়ারে দেখেছিলাম বা চ্যালেঞ্জ দেখেছিলাম, ওরকম শুভশ্রীর কিন্তু বাচ্চা বাচ্চা মুখ, সেই কিউট মুখ কিন্তু এখনও রয়েছে, মানে এই সিনেমাটিতে রয়েছে। মানে এখন শুভশ্রীকে দেখলে আপনি ভাবতেই পারবেন যে সেই লুক এই লুকের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তার মধ্যে তাদের বিয়ে হয়েছে, মানে রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, অনেক কিছু বদলে গেছে। তারপরে কিন্তু মানে সেই সিনেমাটি কিন্তু এখন রিলিজ করা হচ্ছে। শুভশ্রীকে 12 বছর আগে যেমন দেখতে লাগতো, ঠিক কিন্তু সেই রকমই দেখতে লাগছে একটা, মানে আর সাথে সাথে দেবকেও কিন্তু সেই একই রকম লাগছে, সেই পরাণ যায় জ্বলিয়ারে বা চ্যালেঞ্জের মতনই কিন্তু দেখতে লাগছে। তো সব কিছু মিলে কিন্তু একটা আলাদা ফিল পাওয়া যাচ্ছে এই সিনেমাটি। এবার গল্পটি বলি, টিজারটির গল্প কেমন। তো এখানে দেখানো হচ্ছে দেব কিন্তু একজন নিরপরাধ ছেলে, তাদের মধ্যে একটা স্বপ্ন ছিল, মানে শুভশ্রীর সঙ্গে হয়তো বিয়েও ঠিক হয়ে গেছিলো, বিয়ে হবে সব তোড়জোড়, কিছু কিছু বিয়ের সিনও দেখাচ্ছে। তো তাদের মধ্যে এমন কিছু একটা ঘটে, বা দেবের জীবনে এমন একটা কিছু ঘটে, মানে মানে বলাই হচ্ছে এখানে খুন না করেও খুনের অপরাধী সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে প্রায় অনেক বহু বছর ধরে, এবং সে কিছুতেই সমাজের সামনে আসতে পারছে না, এবং সে কিন্তু মানে তার ফ্যামিলির সঙ্গে একসাথে থাকতে পারছে না, এমনকি শুভশ্রীর সঙ্গেও তার দেখা সাক্ষাৎ হচ্ছে না। এরকম একটা ব্যাপার তার জীবনে ঘটে যায়, এবং সে কিন্তু মানে দেখানো হচ্ছে পাহাড় পর্বত হিমালয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং বিভিন্ন রূপ নিয়ে, মানে কখনো বয়স্ক, কখনো মানে অন্য ভিন্ন রূপ নিয়ে কিন্তু তাকে ঘুরে বেড়াতে হচ্ছে। কারণ সে আইনে মানে খপ্পরে যাতে না পড়তে হয়, তাকে যেন, মানে যেহেতু সে কোনো অপরাধ করেনি এবং সে যাতে সেই কারণে শাস্তি না পায়, সেই জন্য কিন্তু তাকে মানে বহুরূপী সেজে থাকতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। এবার শেষ পর্যন্ত কি হবে সেটি কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এবং বোঝানো হয়ও নি টিজারে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে কিন্তু বড় বড় তাবড় তাবড় অভিনেতারা রয়েছে, যেমন চিরঞ্জিত রয়েছে, যেমন রুদ্রনীল রয়েছে, বিশিষ্ট কিছু অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। তাদের কিন্তু এখনও সেই মানে একটা ইয়াং ইয়াং ভাইব রয়েছে, দেখলে কিন্তু মনে হবে যেন তারা এখনও সেই, মানে হয় স্বাভাবিক, কারণ হচ্ছে সেই সময়ের ছবি, প্রায় 12 বছর আগের ছবি। আর কৌশিক গাঙ্গুলির কিন্তু সেই সময় একটা রমরমা মার্কেট ছিল, বাজার ছিল, সেই সময় যে কোনো সিনেমায় হাত দেওয়া মানে কিন্তু তার সিনেমা সুপার ডুপার হিট। তো সেই কৌশিক গাঙ্গুলির কিন্তু নিশ্চয়ই এই সিনেমাটিও হিট হওয়ার কথা ছিল, বা এখন যেহেতু রিলিজ করছে এখনও হিট হবে বলে আশা করছি। আর সবথেকে বড় কথা, কৌশিক গাঙ্গুলির সিনেমা মানে কিন্তু তার মধ্যে একটা কিছু থাকবেই, মানে একটা এক্সট্রা এক্সপেক্টার তো অবশ্যই থাকবে, যেটি কিন্তু অবশ্যই দেখার জন্য সিনেমা হলে দর্শক কিন্তু অবশ্যই যাবে। তো এরকম একটা ব্যাপার যেহেতু রয়েছে, কৌশিক গাঙ্গুলির সিনেমা একটা আলাদাই কি বলবো, মানে জনগণের মধ্যে বা দর্শকদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা সৃষ্টি করে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেহেতু দেব রয়েছে, সুপারস্টার দেব, সে কিন্তু সেই সময়, দেব কিন্তু সেই সময় পরপর এই ধরনের সিনেমাই করছিল, মানে আর্ট ফিল্ম একের পর এক সিনেমা করছিল, যেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে হিট চলছিল, মানে দর্শক কিন্তু খুব প্রশংসাও করছিল সেই সময়। তো সেই সিনেমার মধ্যেই কিন্তু একটি সিনেমা হচ্ছে এই ধূমকেতু সিনেমাটির টিজার কিন্তু মোটামুটি আমার ভালোই লাগলো সব কিছু দিক থেকে, এবং কিছু কিছু লোকেশন দেখানো হয়েছে, এত ভালো লাগছে দেখতে, কিন্তু জাস্ট কি মুগ্ধ হয়ে যাবেন এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার কিন্তু দেখে খুবই ভালো লাগে, সব দিক থেকে কিন্তু সিনেমাটি একটা মানে প্যাকেজ তৈরি হয়েছে, দেখলে কিন্তু আপনারও ভালো লাগবে। অবশ্যই আপনারা দেখুন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এটুকুই বলার ছিল। আপনারাও দেখেন টিজারটি, আশা করি অবশ্যই ভালো লাগবে, এবং অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো, সেটাও আমার জানা দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই সিনেমা
সিনেমাটি মানে দেব এবং শুভশ্রীর সিনেমা যে 12 বছর পরে এসছে, এটি কিন্তু অনেক দর্শকের কাছে একটা কি বলবো উৎসাহের ব্যাপার তো অবশ্যই, এবং যারা দেব ফ্যান আছে বা শুভশ্রীর ফ্যান আছে তারা একসঙ্গে এই সিনেমা মানে তাদের দুজনকে একসঙ্গে দেখতে ভালোবাসো, যারা দেখে এসছো বিগত কয়েক দশক ধরে বা বছর ধরে, তো সেই ব্যাপারটি কিন্তু আবার দেখতে চলেছো তোমরা খুব শিগগিরই। এই 14ই আগস্ট রিলিজ পেতে চলেছে সিনেমাটি, অবশ্যই দেখতে যাবে সবাই হলে, এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু তারপরেও জানাবে। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।